জন্মাষ্টমী উপলক্ষে একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। গোপালের পছন্দসই সব রকমই প্রসাদ আমি গোপালকে নিবেদন করলাম। যতটুকু নিজে হাতে পেরেছি ততটুকুই করেছি, না একটুখানি মাও হেল্প করে দিয়েছে। যতক্ষণে আমি এইসবগুলো রেডি করছিলাম তখন আমার মেয়ে ফেব্রিক দিয়ে এই পদ্ম ফুলটাও এঁকেছে আর হরে কৃষ্ণটাও লিখেছিল। আর এসে দেখি ওই কিন্তু গোপালকে এইরকম ভাবে সাজিয়েছিল। আর ঠাকুরের জন্য ভোগ করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 8:30। এর মাঝে চলে এলো আমার ননদ আর সবাই সাজুগুজু করে আমরা বসে গেছি গোপালের প্রথমে অভিষেক করতে। তোমরা সেটা দেখে নাও। গোপালের অভিষেক করিয়ে দেওয়ার পরে আমি গোপালকে আস্তে আস্তে অঙ্গরাগটাও করিয়ে দিলাম। প্রথমে জামা পরিয়ে চুল চূড়া সবকিছুই পরালাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল কতটা ছোট। এতদিন ভাবতাম জিরো সাইজের যে জামাগুলো হয় সেগুলোই হবে, কিন্তু এটা পরাতে গিয়ে দেখলাম ভীষণ টাইট হচ্ছিল। তাই এবার মনে হচ্ছে এক সাইজের জামাটাই নেওয়া বেস্ট। এরপরে আমি যেরকম ভাবে পেরেছি সেরকম ভাবে পুজো করে নিলাম, আরতিটাও করলাম। পুজোর পদ্ধতি যতটুকু জানি ততটুকুই করেছি, আর কিছুটা মাকে জিজ্ঞেস করে করেছি। দেয়াল ছাড়ো। আমার বড়দির শাশুড়ি বৈষ্ণব, তাই ছোটবেলা থেকেই আমরা বড় হয়েছি গোপালের বিভিন্ন ধরনের পুজো আর গোপালকে কিভাবে লালন পালন করতে হয় সবটাই ছোটবেলা থেকে দেখেছি। সেই রকমই আমার মেয়েও যখন যেত বিভিন্ন ধরনের কাঁসর ঝাঁঝ সবকিছু বাজানো হতো, ওর করতালটা ভীষণ প্রিয় ছিল। তাই ও যে করতালটা বাজাচ্ছে সেটা আমার দিদির শাশুড়ি ওকে দিয়েছিল। এখানে আমার শেষ দিয়ে একটু গান করছে, আমি ভিডিও করছি, আর ওর ইচ্ছে ও দোলনায় দুলবে আর এরকম ভাবে আমাকে ভিডিও করে দিতে হবে। আর এখানে যে দেখছো ও যে সাজটা সেজেছে ও নিজেই সেজেছে। এসে দেখি কপালে এভাবে চন্দন দিয়ে টিপ পড়েছে, চোখের দুই পাশেও চন্দন দিয়ে এভাবে কিভাবে করেছে জানি না, অত আমার জানার সময়ও ছিল না। দেখলাম ও সেজে গুজে একদম রেডি। এরপরে আবার চলে গেলাম আমরা গোপালের কাছে। গোপালকে আবার সব কিছু নিবেদন করে প্রসাদগুলো সাইডে সরিয়ে রাখলাম। তোমরা কারা কারা বাড়িতে গোপালের পুজো করলে সেটাও জানিও। আর আমি যে পুজো পদ্ধতিটা দেখালাম তোমরা কি এভাবেই করো না অন্য কিছু পদ্ধতি করো? জানালে উপকৃত হব, কেন কি আমি যদি কোনো ভুল করে থাকি সেটা পরের বছর শুধরে নেব। কয়েকদিন ধরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার খুব মন করছিল। আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে, তবে যারা ঠাকুরের পুজো করতে গিয়ে যে ভুলটা করছো আমি ভিডিওতে দেখতে পাচ্ছি, খুব খারাপ লাগছে।
সেই ভুলটা আমি বলে দিচ্ছি, যারা যারা করছো তারা আর যেন না দ্বিতীয়বার করো। সেটা হলো অনেক কষ্ট করে সারাদিন ভীষণ পরিশ্রম করে আমরা ঠাকুরের বিভিন্ন ভোগ তৈরি করি বা অনেক আয়োজন করি। একদম শেষে তোমরা সেটা নাইটি পরেই পুজো করো। তোমাদের সবাইকে বলছি নাইটি পরে প্লিজ পুজো করবে না। তোমরা যে সারাদিন এত কষ্ট করে ঠাকুরের জন্য আয়োজন করছো, ওই নাইটিটা পরে যখন পুজো করবে সবটাই নষ্ট হয়ে যাবে। কেন বলো তো? নাইটি মানে নাইট ড্রেস, মানে আমরা রাত্রে ওই ড্রেসটা পরে ঘুমোতে যাই। আর আমরা যে ভুলটা করি, ঘুমানোর ড্রেস পরেই ঠাকুরকে পুজো করি। সেটা কখনো হয় নাকি? জানি শাড়ি পরা অনেক সময় সম্ভব হয় না, তাহলে চুড়িদার বা অন্য কিছু জামা পরে করো। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।